সালামু আলাইকুম। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ইরান এবং ইসরায়েলের যুদ্ধ হচ্ছে খুব পুরাতনে। তাদের পক্ষ দলমত নির্বিশেষে হিন্দু মুসলিম সকলেই নিয়েছে। কিন্তু বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা খেলা যুদ্ধ চলতেছে। সেই যুদ্ধ হচ্ছে মুনাফিকের যুদ্ধ, সেই যুদ্ধ হচ্ছে শয়তানের যুদ্ধ। এই যুদ্ধে কারা মুসলমান, কারা ইহুদি, কারা নাসারা কিছুই বোঝা যাচ্ছে না। কারণ এই যুদ্ধ খেলছে যারা, তারা এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে খেলছে, আবার এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদের বিরুদ্ধে খেলছে, আবার এখানে ফায়দা হাসিল করার জন্য বিশাল একটা চক্রান্ত কাজ করছে। আপনারা দেখছেন হাদির বিচার এতদিন হয়নি, হাদির যে আসামি তাকে কোনো শনাক্ত নাই। আপনারা কিভাবে দেখলেন যে হাসিনা নিজে একটা খুনি ভারতে গিয়ে পালিয়ে আছে, আবার হাসিনা যাদেরকে খুন করে বিদেশে পালিয়েছে, ভারতে পালিয়ে আছে, সেই দলেরই হাদিকেও খুন করছে, তারাও আওয়ামী লীগের লোক। এখন যারা খুন করে তারা যদি ভারতের আশ্রয়ে থাকে, তাহলে আপনি কেমন করে বুঝবেন যে ভারতের আশ্রয়ে ভারত নিজেই হাদির খুনিকে বের করবে? যারা হাদির খুনিকে, যারা দেশের খুনিকে, মানে বাংলাদেশের যারা মানুষের জনতার খুনি, ছাত্রদের খুনি, তাদেরকে যারা আশ্রয় দেয়, যাদেরকে আশ্রয় দেয়, আপনি কি মনে করছেন তাদের সঠিক কথা আপনাকে বের করে দিবে? ফয়সাল নামে একজনকে ধরে তারা বলেছে যে হাদিকে সে হত্যা করেছে। কোনো তদন্ত নাই, কোনো রিপোর্ট নাই, কোনো প্রমাণ নাই, কিছুই নাই। তাকে নিয়ে নাটক বানাচ্ছে। আর সাংবাদিকরা বলতেছে বলেন আপনি খুন করেছেন কীভাবে? আমি খুন করিনি। মুখ দিয়ে একটা বের করেন না কেন, জামাতের নামটা বের করেন। কিন্তু সেটা হচ্ছে না। ওকে নিয়ে কানামাছি বৌসি খেলার মতো খালি খেলা হচ্ছে। আচ্ছা, হাদিকে খুন করেছে যদি খুন করে থাকে ফয়সাল, তাহলে ফয়সাল বাংলাদেশে আসবে, বাংলাদেশের বিচারে তাকে বাংলাদেশের পুলিশেরা, বাংলাদেশের তদন্ত সংস্থা যারা, তারা সুন্দর করে এটা বের করবে, তাকে জিজ্ঞাসাবাদ করবে, তার প্রমাণ সাপেক্ষে তাকে অভিযানে নিয়ে যাবে, কোথা থেকে খুন করেছিল, কার সহায়তায়, সব প্রমাণ করার পরে একটা কুলু বের হবে। আপনারা দেখছেন তাকে নিয়ে নাটক করছে কিভাবে। তাকে ভারতে নিয়ে যে হাসিনা খুনি, সেই হাসিনার পক্ষে যে হাদিকে খুন করলো তাকে ওরা আসামি বানাই একা ওরা মজা নিচ্ছে এইভাবে যে ওই জিনিসটাকে ওরা একটা রাজনীতির মধ্যে ছেড়ে দিছে। আবার এই কাজগুলো যারা করছে তারা আবার আমাদের দেশের আবার কিছু মুসলমান আছে, এই মুনাফিকিটাকে তারা আবার সমর্থন দিচ্ছে, এবং তারা এর মধ্যে এমন মজা নেওয়ার নিচ্ছে যে মনে করছে যে ওই যার নাম বলবে সে মনে হয় ফাঁসে যাবে। আরে ভাই, কানামাছি আর বৌসি খেলা তো সবাই দেখছে। আপনার চোখ বেঁধে দিবে, আপনাকে কে পিছন থেকে কোথায় ছিল আপনি দেখতে পাবেন না। ফয়সালকে একটা তুরুপের তাস বানায় তাকে দিয়ে অনেক কথা বলানোর মিডিয়া ট্রায়াল করা হচ্ছে, অথচ বিচার হবে ভিতরে। সে কার নাম বলবে না বলবে আদালতে বলবে। আদালত সেই হিসেবে তো বাংলাদেশের লোক, মানে তাদের তদন্ত সংস্থা পাঠাবে, বাংলাদেশের পুলিশের সহযোগিতা চাবে, বাংলাদেশের পুলিশ আবার তদন্ত রিপোর্ট পেশ করবে, সেটার আলোকে বিচার হবে। কিন্তু তাকে নিয়ে কি করা হচ্ছে, পুলিশ আদালতের গাড়িতে করে তাকে নিয়ে ঘুরে বেড়া হচ্ছে। মনে হচ্ছে মানুষ বোঝে না, আর এটা এমনভাবে ঘুরে নিয়ে বেড়াচ্ছে যে মানুষ যেমন নির্বাচনে জয়লাভ করলে, মেম্বার চেয়ারম্যানরা যেমন জয়লাভ করলে গ্রামের লোকদেরকে নিয়ে ফুলের মালা দিয়ে এলাকাতে একটা ঘোরে আর আনন্দ মিছিল করে, ওরকম করছে। এই নাটকটার কি দরকার? এই নাটকটা তো মানুষ বুঝেই নিচ্ছে যে ওটা হাদির খুনি নয়। যদি হাদির খুনি হয় তাহলে আপনারা বাংলা চুক্তি অনুযায়ী, দুই দেশের যে বন্দি চুক্তি আছে, সেই বন্দি চুক্তি অনুযায়ী তাকে ফেরত দেন। বাংলাদেশের পুলিশ প্রশাসন কিভাবে বিচার করবে সেটা তাদের ব্যাপার। আপনারা তাকে নিয়ে মিডিয়া ট্রায়াল দেওয়ার কারণ কি? এটা কি কোনো প্রভাব পড়বে? সে যদি হাদি যদি এখন বাংলাদেশে একে একে সবার নাম বলে, এটা কেউ বিশ্বাস করবে আর মানবে? এটা কোনো আইনি ভিত্তি আছে? তবে হ্যাঁ, বাংলাদেশে যারা আমিরে জামাত সব এলাকায় যদি সেবা করে বেড়াচ্ছে, মানুষকে ত্রাণ দিচ্ছে, সেটা আসতেছে না। আর প্রধানমন্ত্রী যদি লাইট বন্ধ করে অফিসে 10 মিনিট থাকে, সেটাকে ট্রায়াল দেওয়া হচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। ইরাক আর ইরান আর হলো ইসরায়েলের যুদ্ধের মধ্যে এরা ফায়দা নেওয়ার চেষ্টা করছে। দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।